কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাস। মেয়েদের এতদিন বিয়ের বয়স ছিল, ন্যূনতম বয়স ছিল 18 বছর। সেখান থেকে এবার কেন্দ্রে যে প্রস্তাব পাস করা হয়েছে তাতে বয়স, মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স করা হয়েছে 21 বছর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বর একথা ঘোষণা করেন। স্বভাবতই খুশি দেশবাসী। একটি কথা বলতেই হয় যে ইউনিসেফের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছিল যে 15 লক্ষের বেশি মেয়ে যাদের বিয়ে হয়ে যাচ্ছিল 18 বছরের নিচেই, অর্থাৎ যে বয়স মেয়েদের, যে বয়স যা বিবাহযোগ্যে বয়স নয়, তা সত্ত্বেও সেই বয়সেই বিয়ে হয়ে যাচ্ছিল। এবং এই জায়গাতে ভারতবর্ষ এই দিক থেকে 1 নম্বরে। খুব দুর্ভাগ্যজনক। আর যে কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত বছরই বলেছিলেন, এই প্রস্তাবটি রেখেছিলেন যে মেয়েদের বিবাহের সেই বয়স 21 বছর করা হোক। মেয়েদের স্বাস্থ্যের সচেতনতা এবং পরিকাঠামোগত বিভিন্ন দিক, শিক্ষা, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল প্রস্তাব হয়। আমরা এই বিষয়ে আজকে কথা বলেছিলাম মালদা ইংলিশ বাজারের বিভিন্ন স্কুলের ছাত্রীদের সঙ্গে এবং শিক্ষিকাদের সঙ্গে। আমরা জানতে চেয়েছিলাম তারা কি বলছেন এ বিষয়ে, যে প্রস্তাব কেন্দ্র সরকার নিয়ে আসছে সেই প্রস্তাব সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। এবং যতজন ছাত্রীদের সঙ্গে এবং শিক্ষিকাদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে, যে বিষয়ে আজকে মেয়েদের যে 21 বছর বয়সে বিয়ের যে বয়স সীমা ধার্য হতে চলেছে, তা অবশ্যই কিন্তু সর্বজন সম্মত এবং সকলেই এই সিদ্ধান্তকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন। আমরা তাদের সঙ্গে, যে সমস্ত স্কুলের শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে কথা বলেছি, সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাবো পরপর বিভিন্ন স্কুলের সেই সমস্ত ছাত্রীরা কি বলছেন। তবে তারা আপ্লুত, তারা খুশি যে মেয়েদের এই যে 18 বছর থেকে 21, অর্থাৎ 3 বছর, এই 3 বছর কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রে কাজে লাগবে। এবং শিক্ষার হার যতক্ষণ পর্যন্ত না বাড়ে ততক্ষণ পর্যন্ত সমাজের অগ্রগতি হয় না, আমরা প্রত্যেকে জানি। সেই ক্ষেত্রে প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহর অনেক বিষয়ে ওয়াকিফ থাকলেও অনেক সময় দেখা গিয়েছে যে শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে, যেখানে প্রচারের অভাব থাকে, মানুষের কিছু জায়গায় প্রচারের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলে আরও বেশি প্রচারের প্রয়োজন বলে মনে করছেন বিভিন্ন শিক্ষিকারা, বিভিন্ন ছাত্রীরা। তারা কিন্তু বলছেন যে সেই সমস্ত গ্রামাঞ্চলে কিন্তু আরও বেশি প্রচারের প্রয়োজন। তবে সরকারের এই এত ভালো পদক্ষেপ যা কার্যকরী হবে। আসুন দেখে নিই সেই ছবি, আসুন দেখে নিই তারা কি বলছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই যে প্রস্তাব, সেই প্রস্তাবের কিভাবে সহমত জানাচ্ছেন ছাত্রছাত্রীরা এবং শিক্ষিকারা, দেখুন। Good afternoon. I am Rachna Nishad from grade 9. I study in Delhi World Public School. As the age of getting married has been changed from 18 to 21 years old, there are many advantages for it, as the girls will get higher education. They will not suffer from mental issues and health problems. According to World Health Organization, as the mothers of age 10 to 19 years old suffers from many health problems, disability and sometimes death. But according to new thing, if they will get married at 21 years old, they won't suffer from mental issues, they won't suffer from depression, anxiety. They will be able to get settled properly. They will complete their goals and dreams, and they will gain confidence and self confidence, and they will be matured enough. Myself Sabiha Anjum. I am from grade 9. I study in Delhi World Public School. As the age of getting marriage had changed from 18 years old to 21 years old, there are lots of advantages, like girls will get chance to get even more higher educations, and
so that they can get a better career. They can avoid lots of health issues also. Like according to World Health Organizations, women between 10 to 19 years old are not enough mature to give birth, comparing to women between 20 and after. Also in India, the adolescents fertility rates in urban areas are less comparing to rural area. Giving birth at mature age can develop even more mature mentality comparing to like emotional immaturity and all. If the age of getting marriage is increased, women will get chance to study more. They'll get higher education so that they will get a better job. They'll have a better career, which will lead them to have a stable life for themselves and their families. In that way they can lead the family also. As they will have higher education, they can teach their child also, they can teach their family also, and they'll be treated equally in society comparing to males, and they'll be seen also equally in this society. Good afternoon to all. First, the thing that has been promoted from 18 years to 21 years, it's really a very good issue that has been given, and it's really a blessing to the society also, because if the girls are lately married, then they will get the chance for higher education, and moreover they will be they don't have to face any inequality in the society also. Moreover, if the mother of the family is educated, so she can teach her child regarding all about the maturity and about the late marriage and about the early marriage also, the demerits of the early marriage. And we have also seen that in the olden days, and moreover nowadays also in the society, in some of the areas, some people still now they follow the early marriage system, and because of which many female child had to lose their lives, and getting their motherhood at a very early age also, they had to face many health issues. So I really support it. Thank you. কেন্দ্রীয় মন্ত্রিসভায় 16ই ডিসেম্বর একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে মেয়েদের যে বিবাহের ন্যূনতম বয়স 18 বছর ছিল, সেটা এখন 21 বছর অবধি গিয়ে দাঁড়িয়েছে। কি বলবে, এর ভালো দিকগুলো কি কি? I am in very support of this act because child marriage effectively destroys the girl's life especially, and curtails their chances of education, their opportunities of education, minimizes the economic opportunities, and hence leading to domestic violence, which rather further leading them to death, which increases their death rate. And after child marriage, most of the girls face domestic violence. They had to face all those violence from their in-laws, from their husband, and also leading to sexual diseases which are not curable, that is AIDS and HIV. And therefore I am very happy that our government has increased the age from 18 to 21. It has opened many more chances to the girls, because we will be able to study more, we will be able to get our opportunities in every area, in every faculties, and also our girls will be able to contribute to our country by becoming doctors, scientists, and contributing in national defense academies and etc. So I am in very support of this act. Thank you.
যেটা চাইল্ড আগে যেটা বিয়ের বয়স ছিল 18 বছর থেকে 21 বছর, যেটা এখন বাড়িয়ে দিয়েছে 3 বছর, আমাদের এডুকেশন প্রতিটা মেয়ের জন্য এটা অনেকটা হেল্প করেছে আমাদেরকে এগোতে। কারণ 18 বছর যখন একটা মেয়ের এজ হয়ে যেত তখন তার কাছে বিয়ের প্রস্তাব আসতো। যাদের ফাইন্যান্সিয়াল অত স্ট্রং ছিল না তাদের ফ্যামিলি ভাবতো যে এবার ওর বিয়ে দিয়ে দেবে। যখন বিয়ে হয়ে যেত তখন তার যেটা স্বপ্ন, প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে সে নিজের পায়ে দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন সেটা যখন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন সেটাকে নিয়ে ও এগোতে পারছে না। তখন তার উপর প্রেশার দেওয়া হয়েছে ফ্যামিলির উপর, তখন তাকে ঘরের কাজ করতে হচ্ছে, তখন যেটা তার পড়াশোনার যেটা ইচ্ছা ছিল সেটা পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন তার বিয়ে হচ্ছে, তখন তার সংসার সামলাতে হচ্ছে, যেটা এখন যেটা 21 বছর হয়েছে আমাদের তখন ম্যাচিওর হতে হবে। আমি এখন নিজে 17 ইয়ার্স, আমি যখন 18 যাব তখন আমার কতটা ম্যাচুরিটি লেভেল হবে, তখন অতটা হবে না। কিন্তু যখন 21 একজন হচ্ছে সে তার ম্যাচুরিটি লেভেল বাড়ছে, তখন তার সংসারের প্রতি কী করতে পারবে। কিন্তু যখন আমাদের 18 ইয়ার্সে বিয়ে হয়ে যাচ্ছে তখন আমরা নিজেদের লাইফে যেটা দারুণ ইমপ্রুভমেন্ট করব, নিজের পায়ে দাঁড়াবো, সেটা আমরা করতে পারছি না। আমাদের উপর ফ্যামিলির প্রেশার পড়ে যাচ্ছে। তার জন্য আমি প্রচণ্ড সাপোর্ট করি যেটা 18 থেকে 21 ইয়ার্সে যেটা এজ হয়েছে ম্যারেজের, সেটা খুব ভালো হয়েছে। তা আমাদের প্রতিটা মেয়ের পক্ষে সেটা এগোনোর জন্য, আমাদের লাইফকে, কেরিয়ারকে দাঁড় করানোর জন্য আমাদের প্রচণ্ড সাপোর্টিভ হয়েছে এটা। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য গভর্নমেন্ট যে এই অ্যাক্টটাকে উনি পাস করেছেন, অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি, যিনি এই অ্যাক্টটার জন্য আমাদের প্রচণ্ড হেল্প করেছেন। অ্যান্ড থ্যাংক ইউ। আমরা বহু বছর ধরেই এই রীতিটা দেখে আসছি যে মেয়েদেরকে 18 বছর বয়সে বিয়ে দেওয়া হয়ে যায় এবং সেটি এখন 18 থেকে 21 বছর করা হয়েছে। এটি একটি কন্যার জন্য অনেক ভালো প্রকল্প। আমরা অনেক ছোটোবেলা থেকেই শুনে আসছি যে গ্রামের মেয়েদেরকে, মেইনলি গ্রামের মেয়েদেরকে 18 বছর বয়সেই বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা বুঝছি না যে মেয়েটাকে যখন 18 বছর বয়সে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে তার যে স্বপ্নটা, তার যে স্বপ্ন দেখেছে ছোটো থেকে, তার সেই স্বপ্নটা সেখানেই সমাপ্তি ঘটে যাচ্ছে। তারা এডুকেশন, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করার সেই সুযোগটা পাচ্ছে না, নিজের যে এডুকেশনটা চালিয়ে যাবে সেই সুযোগটা পাচ্ছে না, তাদের সেখানে সেই সব কিছু সমাপ্তি ঘটে যাচ্ছে, যার ফলে তারা কিছু নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে না। আর এটা একটা মিথ হয়ে গেছে যে মেয়েরা এখন কিছু করতে পারবে না। এটার এখন যে 21 বছর প্রকল্প নেওয়া হয়েছে, যে একটা নেওয়া হয়েছে যে 21 বছরে মেয়েদের বিয়ে হবে, এটাতে মেয়েরা নিজেকে প্রমাণ করতে পারবে, নিজেদের ফিউচার নিয়ে ভাবতে পারবে, যে নিজেদের এডুকেশন চালিয়ে যেতে পারবে, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে, নিজেদেরকে একটা জায়গায় স্থাপিত করতে পারবে। আর এখানে আমাদের এই 18 বছর যে মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছিল, সেখানে একটা মেয়েকে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হচ্ছিল, সেটা আর থাকছে না। তারা নিজের ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাচ্ছে, যে না আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো, নিজেদের কিছু যেন করতে পারবো। তারা সেই একটা আবদ্ধ থেকে একটা কিছু বছরের জন্য হলেও মুক্তি পাচ্ছে। একটা মেয়েকে ওই 18 বছর বিবাহতেই সংসারে আবদ্ধ করে দেওয়া হয় যে সংসার করবে, ফ্যামিলি সাপোর্টের জন্য তারা কিছু করতে পারে না। এবার কিন্তু সেটাই এখন যখন 21 বছরে চলে এসছে, তারা কিন্তু সেরকম করতে পারবে যে না আমরা নিজেরা জব করতে পারবো, নিজের চাকরি করতে পারবো, ব্যাংকের চাকরি হোক, কেউ পাইলট হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, তারা সেটা করতে পারবে, কেউ ডাক্তারিও করতে পারবে চাইলে। সেটা এখন থাকছে না। এটা আমি বলবো এটা খুবই ভালো প্রকল্প। আর 18 বছর থেকে আর 21 বছরের মেয়েদের ম্যাচুরিটিটা অনেক বেশি। 18 বছর বয়সে অনেক মেয়েদেরই বিবাহ সম্বন্ধে নলেজ খুবই কম থাকে, কিন্তু 21 বছর বয়সের মেয়েটা একটা অনেক ম্যাচিওর মেয়ে হয়ে যায়। তার বিবাহ বিষয় সম্পর্কে অনেক কিছু সে জানতে পারে, সে তার কর্তব্য ভালোভাবে পালন করতে পারে। তো আমি এটা খুব সন্তুষ্ট হয়েছি যে গভর্নমেন্ট এই একটা পাস করেছে। এটা আমি সত্যি সাপোর্ট করছি এই একটাকে। I do stand in support of the age increasing act because at the age of 18 most of the girls lack the capability of decision making, but upon attaining the age of 18 or maybe crossing it, they can make their own decisions whether they want to educate themselves or they want to start a family. Moreover, some of the in-laws, they have a patriarchal approach and they are not in favor of girl education and not allowing their daughter-in-laws to go out of their homes and do certain sort of jobs. And this age increasing act also helps us to control the population, because on increasing the age of the parent of getting marriage, we are delaying the first child. Even we are increasing the age for having the second child, so that we avoid the capability or possibility of having the third child. So this is also helping us to decrease the population in some way or the other. So yeah, I do stand in support of this. And few years ago we also got an act that was Beti Bachao and Beti Padhao.
But I don't understand what was the importance of that, because why we are creating a situation where we need to come up with a program that is helping us to educate the child. Why can't the parents themselves be conscious enough to educate their girl childs? And even last year in the UPSC examination, a woman cleared the examination, and she even said that she was tortured by her in-laws. She even had a child. She suffered a lot to clear this examination. So we should cut these extra problems that the students, especially girl students, are facing it, so that they could fully concentrate on their education and the things that she wants to do. So I do stand in support of it. This age increment from 18 to 21, I think it will certainly help them, because maturity is something that I will say that it does not actually depend on age, but physically getting matured and the development of sexuality also depends a lot on the age. From 18 to 21, I think the complete maturity, both physically, sexually, and even mentally, is completed. So they get to decide what they want and what they do not want. They also have their own choices. They lack freedom, and if they get married at the age of 18, because it is a very less age, and they are even tortured, they are sexually abused. We also have a lot of cases stating that they have gotten married and they have been tortured and tormented at very young ages. This lowering of age to get married that has prevailed from a very long time, I think if the age is increased, will certainly help us to decrease the population, as has been said already. But I also think that it will obviously help us in education, and it will also create a lot of economical advancements. We can also support a lot of systems, because the women or girl, if we say at the age of 18, girl obviously, then she will get a chance at her life. She will also have the chance to seek what she wants. Otherwise, I think, I will not say that all of the families, they suppress their daughter-in-laws, but most of the cases it has happened that they have not been given the opportunity to pursue what they want. So I do support this act completely, because of the development that it will be provided to the women, and also their own choice to gain what they want. Thank you. The age for marriage for girls were 18 and boys were 21. Now they have gotten equal, 21 and 21. So I think the sexism that it prevails, I think it is because society plays a big role in it. But this will also help to fill the gap that has been dug for many years. And they will also say that this equality stands, and we will not be able to judge women on prejudices that have been based, and they have been built for so many centuries that we see. This 21 years, I mean the same thing, there is no age gaps. We won't be able to say that now we are different in any way, and that our gender play different roles, because we will have freedom, a complete freedom. We will have equal freedoms in every opportunity or any career we want to seek, and everything that we have wanted to access in our life. I think this 21-year age of both men and women also show that the fact that girls are better or boys are better or men are better or women are better, it will not, this saying will not again come to any face. And we will be able to say that yes, every gender is treated equally, because everything we see and every age, in every case, in marriage, in a job, or in anything we do, this everything will be in a very stable and equalized manner. That this is happening is because of poverty. There are poor families who think that marrying off their daughters in other families or the in-laws will be able to support her in some ways, but it's actually causing destruction of her whole life. She's doing houseworks 24/7 every day. She has to stay inside the house like a prisoner, like who is stuck within the four walls of a house. She's not getting the opportunities of education, or like she doesn't know about the environment or what is happening actually outside the actual prison or the house, we call that. Her husband is of a greater age. Mainly domestic abuse happens in families where her in-laws of course abuses her works. She has to do complete houseworks every single day. So I am very glad that government has taken this responsibility of the women empowerment, that they're maintaining the equality between men and women. I'm very glad of it. So I support this, of what they're doing.
I really support this law because this law helps girls empowerment. This law gives us the equal opportunity to study to further studies. This law helps men and women of same age. I support this law কারণ এটা একটা মেয়ের জন্য খুব অসুবিধা ছিল যে ওকে 18 বছরেই বিয়ে দেওয়া হতো এটা বেশি গ্রামে গঞ্জে হতো, শহরেও হতো, কিন্তু গ্রামে গঞ্জে বেশি ছিল। 16-17 বয়সে ইভেন 16-17 বয়সেও বিয়ে দিত ওদের। আই সাপোর্ট দিস। I support this law. I think it's the best decision taken by the government. Best one. আমার মনে হয় দেশের যে পিছানো মেয়ে তারা আরও বেশি এগিয়ে যেতে পারবে এই অ্যাক্টের দ্বারা। আমার মতে এই বয়সটা 18 থেকে 21 হওয়াতে আমার মনে হয়েছে এটা অনেকটাই ভালো হয়েছে, কারণ তাতে মেয়েদের মানসিক এবং শারীরিক দুটোরই পরিণতি মানে কী বলবো ম্যাচিউরিটিটা ঠিক সময়ে আসে। কারণ এখানে আমাদের দেশ যেটা প্রচণ্ড গরিবের দেশ, সেখানে কিন্তু অনেক অল্প বয়সে এবং তারপরে মানে বিয়ের পরেই যেখানে সন্তান সম্ভবা মায়েরা তাদের শারীরিক বৃদ্ধির আগেই তারা কিন্তু সন্তানের জন্ম যে দেয় সেটা কিন্তু সন্তানের মানে পরিণত সন্তান সবসময় হয়ে ওঠে না, যার ফলে বয়সটা বাড়ার জন্য এটাতে তাদের শারীরিক এবং মানসিক দুটোই মানে ম্যাচুরিটিটা ঠিকমতো আসছে। এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনোটা 18ই কিন্তু তাদের কমপ্লিট হয় না, তারা যথেষ্ট মানে সময় পাচ্ছে তাদের মোটামুটি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবার 21-এ আসার পর। এটাই আমার মনে হয়েছে। ইউনিসেফের রিপোর্ট বলছে যে প্রতি বছর 15 থেকে 16 লক্ষ মেয়ে যাদের বিবাহ হচ্ছে 18 বছরের নিচে, যেখানে ভারতবর্ষ এই দিক থেকে সব থেকে এগিয়ে, সেখানে আজকের দিনে এমন একটা আইন, এমন একটা প্রস্তাব পাস হয়েছে যেখানে 21 বছর করা হলো। কতটা পজিটিভ দিক দেখছেন? আমি সবটাই পজিটিভ দিক দেখছি, কারণ সত্যিকারে যেটা 18 বছর বয়সটা কিছুই না, মানে একটা কেবল বেড়ে ওঠার সময়, বেড়ে ওঠার বয়স, সেখানে তার মধ্যে তাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুটো যেটা বললে সেটা রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে সমাজে কোনো ন্যায় অন্যায় বোধ সেটা তখন তো গড়ে ওঠে না। আর বাবা মা আগে দেখা যেত জোর করে দিত, তাদের তখন বলার ক্ষমতা থাকতো না যেটা এটা আমি করতে পারি বা পারি না, নিজস্ব ছিল না, নিজস্ব মতামত ছিল না, সেইটা গড়ে উঠছে 21 বছর পর্যন্ত। আর 18 বছরের ইম্যাচিওর যেটা বেবি, সেটা শিশু তো জাতির ভবিষ্যৎ, এবং এই শিশুই আমাদেরকে পরবর্তী নিয়ে যাবে। এবং সে যখন অপুষ্টিকর শিশু জন্ম দিচ্ছে তখন আমরা হাসপাতালের দোষ দিই, ডাক্তারের দোষ দিই, কিন্তু আসল কিন্তু গোড়ায় গলদ কিন্তু ওখানটাই। আর সেই জন্য সেই শিশুই যদি অপুষ্টিকর এত শিশু মারা যাচ্ছে, আমাদের শিশু মৃত্যুর হারও কমবে। দ্বিতীয় কথা হচ্ছে সরকার তো অনেক রকমের অবৈতনিক করে দিয়েছে, স্কুল কলেজ থেকে শুরু করে। শুধু আগে বলে পড়াশোনা দোহাই দিত যে বাবা মা পড়াশোনাটা আনতে পারছে না, পড়াশোনার খরচ, স্কুলে মিড ডে মিল পর্যন্ত খাওয়া দাওয়া সব করা হচ্ছে, সুতরাং তারপরেই বলে, এবং সেটা সে সুযোগ পাচ্ছে। এবং সত্যিকারে মেয়েরা অনেক পড়াশোনার ইচ্ছে প্রকাশ পাচ্ছে, সেটা হিন্দু মুসলিম সমস্ত জাতির কথাই বলছি, সমস্ত দিক থেকে কিন্তু ওরা এগিয়ে আসছে। সুতরাং এটা আমার মনে হয় এটা একান্তভাবে এটা আরও আগে কার্যকরী করা উচিত ছিল, যেটা এখন হয়েছে। আমি এটার পূর্ণ সমর্থন জানাই। যে প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 21 বছর বয়সে মেয়েদের বিবাহ হবে, সেই ক্ষেত্রে শহরের তুলনায় গ্রামগঞ্জে এর প্রচার কিভাবে সম্ভব বলে মনে করছেন? গ্রামগঞ্জে এর প্রচারটা আমার মনে হয় আমাদের তখন প্রচুর সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়ে গেছে এবং প্রচুর এনজিওস আছে, সেগুলোকে কাজে লাগালে খুব ভালো হয়। আর সরকারের এমনিতেও প্রচুর ছোটো ছোটো বলবো ইউনিটস তৈরি হয়েছে, অনেক জায়গাতেই আছে, যেখানে মেয়েদেরকে সেলফ ডিপেন্ডেন্ট স্বাবলম্বন করা হচ্ছে, সেই সব ইউনিটগুলোকে ইউজ করলে। আর যেহেতু আমাদের স্কুলসগুলো আছে, সেই স্কুলসগুলোতে এনে যদি ওদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করে, জায়গায় জায়গায় ক্যাম্প তৈরি করে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়, তাহলে মনে হয় প্রচারটা সম্ভব হবে।
কেন্দ্রীয় সভায় বর্তমানে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সেটা কি না, সেটা হলো মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করে দেওয়া হয়েছে। এটি আগামী বছর বিল হিসাবে আইনসভায় প্রস্তাবিত হবে এবং যদি সবার সম্মতি থাকে তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যে দিয়ে এটি আইন হিসেবে স্বীকৃত হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক। আমার মতে বলি, আমার মতে এটা খুব ভালো সিদ্ধান্ত। এর পিছনে বেশ কিছু যুক্তি দিতে পারি আমরা। প্রথমত, 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত হচ্ছে বয়ঃসন্ধিকাল। দিস এজ ইজ কল্ড দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেসফুল এজ। এই সময়কালে মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেরকম থাকে না। এই কারণে একটা মেয়ে যখন বিবাহিত হয়, বিবাহ দেওয়া হয় তখন সে নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেয়। সে কি করে নিজের জীবনের এত বড় সিদ্ধান্তটা এত সহজে নিতে পারবে? সেই বিষয়ে আমার মনে হয় 21 বছর বয়স হলেই এই কাজটা করা উচিত। দ্বিতীয়ত, বায়োলজিক্যালি দিকটাতে আসি। একজন মানুষের, বিশেষ করে নারীদের শারীরিক দিক থেকে এবং মানসিক উভয় দিক থেকেই পূর্ণতা প্রকাশ পায় যখন তার 21 বছর বয়স হয়। এবার যদি 21 বছর বয়সের পূর্বেই তাকে বিবাহ দিয়ে দেওয়া হয় তাহলে তার শারীরিক মাতৃত্বকালীন বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ত, মানুষের শিক্ষার মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং এই শিক্ষা ও সর্বাঙ্গীন বিকাশের পূর্ণতা পায় স্নাতক হলে। একটা মানুষ স্নাতক স্তরে পৌঁছয় 21 বছর বয়সেই। তাই কিন্তু যদি বিবাহ হয়ে যায় তখন কিন্তু 21 বছর বয়সের আগেই তার কেরিয়ারটা এক কথায় নষ্ট হয়ে যায়। কারণ 21 বছর বয়সের আগেই তাকে নিজের সব কিছু ছেড়ে দিতে হয়। সব কিছু ছেড়ে যেহেতু চলে যেতে হয়, নিজের যে পড়াশোনার দিকটা তার প্রচণ্ড হ্যাম্পার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বাধাপ্রাপ্ত হয়। চতুর্থত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, শিশুরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কারিগর এক কথায় বলে। এই শিশুদের কিন্তু প্রথম শিক্ষক হচ্ছে তাদের মা এবং তারাই হচ্ছে সবথেকে বড় শিক্ষক। এই মাতৃসমাজই যদি অশিক্ষিত থেকে যায় তাহলে শিশুরা কি করে সঠিক শিক্ষা পাবে? তারা তো সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কারণে ফলস্বরূপ কি ঘটবে? সমাজ যে অগ্রগতিশীল সেটা হতে পারবে না, সে ক্রমান্বয়ে পিছিয়ে থাকবে। আমার মতে এই কারণগুলির জন্য সরকার যে এই সিদ্ধান্তটা গ্রহণ করছে তাকে আমি সর্বসম্মতভাবে সাপোর্ট করছি। মেয়েদের বিয়ের বয়স 18 বছর থেকে 21 বছর করা হয়েছে। পরের বছর মন্ত্রিসভায় এটি বিল আকারে পাশ হবে। আমি একে সর্বসম্মতভাবে সমর্থন করি, কেননা বায়োলজিক্যালি দিক থেকে দেখতে গেলে মেয়েদের পূর্ণতা পায়, শারীরিক পূর্ণতা পায় 18 বছরের পরেই। না হলে তার আগে যদি তারা মাতৃত্বকালীন সময় চলে আসে তাহলে গর্ভপাত হতে পারে। এছাড়াও তাদের যে বাচ্চা জন্ম নেবে তারা ঠিকমতো পুষ্ট হবে না। এছাড়াও বিভিন্ন রক্তাল্পত বা শীর্ণ শিশুর জন্ম হবে। আর এটা সর্বসম্মতভাবে স্বীকৃত যে পরিবারের আদর্শ শিক্ষক একজন মা, কারণ অধিকাংশ সময় শিশুরা মায়ের কাছেই থাকে। তাই একজন মা যদি সঠিকভাবে শিক্ষিত হয় তাহলে বাচ্চারাও পরবর্তীতে ঠিকমতো শিক্ষা লাভ করবে। সম্প্রতি আমরা একটি খবর জানতে পেরেছি যা অনেকের মনেই আর কি ঝড় তুলেছে, যে মেয়েদের বিয়ের বয়সসীমা 18 থেকে বাড়িয়ে 21 করা হয়েছে। আমি এটিকে একদম 100% আমি এটিকে সমর্থন করি। এই বিষয়ে আমার মতামত হচ্ছে যে যেহেতু মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করা হয়েছে, ছেলেদের বিয়ের বয়স 21ই ছিল, তাতে ছেলে মেয়ের মধ্যে সমতা এসেছে। 2 নম্বর হচ্ছে শিক্ষা, কারণ একটা মেয়ে যখন 18 বছর তার বিয়ে হয়ে যেত তখন তার শিক্ষাও সম্পূর্ণ নয়। এছাড়া তার যদি কোনো স্বপ্ন থাকতো সেগুলিও যদি তার 18 বছর বিয়ে হয়ে যেত তাহলে তা পূরণ হতে পারতো না। 3 নম্বর হচ্ছে যে
মেয়েটি যখন 18 বছর বয়স তখন সে বিভিন্ন বিষয় সে অনভিজ্ঞ, তার অভিজ্ঞতা সঞ্চার হয়নি, কিন্তু সে যখন বিয়ে করে তার আগের পরিবেশ থেকে অন্য একটা অজানা পরিবেশে যেত, তার বিভিন্ন সমস্যার তাকে সম্মুখীন হতে হতো। ফলস্বরূপ আমরা প্রায়ই খবরে শুনতে পাই যে মেয়ে বউয়ের ওপর অত্যাচার বা অত্যাচারে সে সুসাইড করেছে, এই ধরনের খবর। তাই আমি এই খবরটিকে সমর্থন করি এবং আশা করি যে বাকিদের থেকেও আমরা ইতিবাচক সমর্থন পাবো। 18 বছর বয়সের নিচে কোনো কন্যার যদি বিয়ে দেওয়া হয় তাহলে অনেকটাই সমস্যা দেখা যায়। প্রথমত সেই মেয়ে 18 বছরের কমে বিয়ে দেওয়া হলে আমাদের দেশ দারিদ্রতার দিকে এগিয়ে যায় এবং জনসংখ্যার চাপও বাড়তে থাকে। কারণ হচ্ছে 21 বছরের ঊর্ধ্বে বা 21 বছরের নিম্নে বা 18 বছরের নিম্নে যদি কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে সেই মেয়ে মানে এখনকার নিয়ম অনুসারে একটা বা দুটো শিশুর জায়গায় সেখানে ক্রমে শিশু সংখ্যাটা বাড়তে থাকে এবং তার ফলে পিতার যে সম্পত্তি তার মধ্যে ভাগের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারে অনেকটা শিশু হলে সেই জিনিসটা ধীরে ধীরে কমতে থাকে এবং কমার ফলে সেই পিতার সম্পত্তির ভাগে অনেকে কিন্তু কম পেয়ে যায়। তাতে আমাদের দেশের যে দারিদ্রতার সংখ্যা সেটা বেড়ে যায় ধীরে ধীরে ও এর ফলে জনসংখ্যার চাপও বাড়তে থাকে। এছাড়া আমাদের ভারত সরকারের যে একটা প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবটা পাশ করলে এই জিনিসটা সমস্যার সমাধান থাকবে যে একটা শিশুর একটা বা দুটো কন্যা বা পুত্র সন্তান রাখাটাই ঠিক, এর থেকে বেশি যদি না নেওয়া হয় সেটাই ঠিক। কারণ আমাদের দেশের জনসংখ্যাটাও বাড়বে না তাহলে, আর শিক্ষাটাও ঠিক থাকবে, আর দারিদ্রতার দিকেও দেশটা যাবে না। নমস্কার। 21 বছর করা হচ্ছে তার কারণ মানে 21 বছরের নিচে মেয়েদের শারীরিক এবং মানে যদি তাদের বিবাহ হয় সেক্ষেত্রে তাদের মানসিক এবং শারীরিক ভারসাম্য কিন্তু মানে নষ্ট হয়ে যায়। তার কারণ একটা এজ থাকে যখন একটা ম্যাচুরিটির ব্যাপার থাকে, শারীরিক বৃদ্ধি যেটা হয়, তো মেয়েদের যদি মানে বাড়ি থেকে যে কোনো মানে সব রকম পরিবেশে তো হয় না, কিছু অনেক রকম ফ্যামিলি আছে যারা খুব অল্প বয়সে দারিদ্রতার কারণে হোক বা যে কোনো কারণেই হোক মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক রকম সমস্যা বলতে একটা মেয়ে যখন গর্ভধারণ করে তো সেই ক্ষেত্রে কি হয়, এই শিশু মৃত্যুর একটা সমস্যা থাকে। শিশু মৃত্যুর কারণটা কি, যে সময় মতো গর্ভধারণ না হলে কিন্তু একটা বাচ্চা যেভাবে ডেভেলপ হবে মায়ের গর্ভে সেই যে প্লেসটা, তো সেটা যদি বৃদ্ধি না পেয়ে তাহলে শিশুটার জন্য ক্ষতি, এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হচ্ছে তার পড়াশোনার কথা তো দূরেই থাক, বিভিন্ন রকম একটা মানে পারিপার্শ্বিকের একটা বোঝা বা একটা সাংসারিক দায়িত্ব, একটা চাপ, সেগুলো একটা ঘাড়ে চাপিয়ে দেওয়া। তো এখন মনে হয় এই যে হারটা এটা মনে হয় হয়তো কিছুটা কমেছে। তার কারণ এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের যে কন্যাশ্রী প্রকল্প বা এই যে স্কুলে মেয়েদেরকে এই যে সাইকেল টাইকেল দেওয়া হচ্ছে, এসবের জন্য মনে হয় মেয়েরা আর কি, বা এই যে বাবা মায়ের যে এই যে বিয়ে দেওয়ার প্রবণতাটা এটা মনে হয় অনেকটা কমে এসছে, যেটুকু আমার মনে হয়। গ্রামেগঞ্জে বা ছাত্রছাত্রীদের মধ্যে এর সচেতনতা বৃদ্ধির কতটা প্রয়োজন বা কিভাবে সম্ভব? গ্রামেগঞ্জে সচেতনতা বৃদ্ধির বিশেষ প্রয়োজন, কারণ গ্রামেগঞ্জের মানুষ শিক্ষা সম্বন্ধে সচেতন নয়। প্রথম কথা হচ্ছে সরকারকে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য সরকারকে প্রচুর পদক্ষেপ নিতে হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে গ্রামেগঞ্জে এগুলোকে। তারপর হচ্ছে যে বিভিন্ন এনজিওর মাধ্যমে সরকারের প্রচারের বিশেষ মাধ্যম হচ্ছে আমাদের বিদ্যালয়ে এই বয়সের ছেলেমেয়েরা আসে, পড়াশোনা করে। আমরা শিক্ষক শিক্ষিকারা যদি তাদেরকে পড়াশোনার মাধ্যমে এটা বোঝাতে পারি তাহলে বিশেষ প্রচার হবে বলে আমার মনে হয়। Good afternoon everyone. I am Pragyopti Misra and I am a student of class 11 in Sister Nivedita Public School, Malda. Today I want to speak about the current bill which has been passed regarding the marriage age of women, and it has been raised from age 18 to age 21. So I think that the decision is very correct because at the age of 18 a girl who is getting married may not be mature enough to take the entire responsibility of a family. He or she may not know how to handle a family, and he or she may not be able to complete her entire education.
in order to make our country progress, we should first make our girl child educated. And when a girl is getting married at a mere age of 18, I don't think that she has the entire access to education. Many a times a girl who is getting married may not get the entire educational facilities. She may not be able to complete her education. And we all know that if a mother is not educated, how can she impart that education to a child? So I think that it is a very essential step in the progress of our country, and I definitely think that it will help our country to progress. And there is also another benefit, that when a girl is getting married at a mere age of 18 and maybe she gives birth to a child in a 19 or 20 year age, and at that time maybe she will not be able to take the responsibility of that child, and it can adversely affect the health of the child as well. So I think that these are some of the ill effects which the girls marrying at a mere age of 18 had, and I definitely support this bill. And I think that all the girl child should be encouraged to complete the educational courses, and then they should be encouraged to marry. Thank you, everyone. Good afternoon, everyone. I am Ashia Parveen, and I am in 11th standard in Sister Nivedita Public School. So recently a bill has been passed about the marriage. So girls cannot get married at 18. They will be married at 21 year, and I think the decision is absolutely correct, because that age is not actually appropriate for girls to get married, and in that age they will not be able to handle the family members, and in that age they should be educated for not only for the job opportunities, but also for herself, so that she can stand for herself, and she can do the things which she actually wanted to do. And when the girls get married at 18, they actually when they get pregnant, they face a lot of problem during that age, because that age is not mature to give birth to a child. So I think the government have absolutely took the right decision, and it should be followed by everyone. And I think, according to me, no other family should force their child to get married at 18 age. They should support her, they should educate her, and they should tell her that they should lead their life, they should stand by their self, they can do things for them. So according to me, it's absolutely a right decision. Thank you. आज जो सरकारी तौर पर ये निर्णय लिया गया है कि 18 वर्ष के से बढ़ाकर 21 साल किया गया है लड़कियों की शादी के लिए, ये 100% सही है। इससे लड़कियों का शारीरिक विकास के साथ साथ मानसिक विकास भी होगा, और लड़की जो है अपने शिक्षा को आगे बढ़ा सकेगी, उसका जो भविष्य में जो एक लक्ष्य होता है वो लक्ष्य की प्राप्ति कर सकेगी, साथ ही साथ एक स्वस्थ बच्चे को जन्म भी दे सकेगी, क्योंकि कम उम्र में लड़की यदि माँ बन जाती है तो उसे शारीरिक क्षति होती है खासकर, और स्वस्थ बच्चे को वो जन्म भी नहीं दे पाती है। तो इस स्तर पर कहा जा सकता है कि सरकारी निर्णय ये बिल्कुल सही है। इसका जो है हम लोग सभी इस निर्णय से सहमत हैं, क्योंकि नारी जो है, नारी की शिक्षा आज के युग में बहुत ज़रूरी है, और नारियां जो है हर स्तर पर पुरुषों से कदम मिलाकर आगे चल रही है। इसलिए ये जो निर्णय लिया गया है सरकार तरफ से, ये बहुत उचित है। धन्यवाद। प्रथमेই আমি বলতে চাই যে 18 বছর বয়সী মেয়েরা বায়োলজিক্যালি পুরোপুরি তৈরি হয় না, তাদের শারীরিকভাবে পুরোপুরি তৈরি হয় না যে একজন বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। তো যদি 18 বছর বয়সেই তার বিয়ে হয়ে যায়, তাহলে সে যদি একটা বাচ্চার জন্ম দেয়, তাহলে কি হবে, সেই বাচ্চাটা হয়তো হেলদি নাও হতে পারে। আরেকভাবে বলতে পারি যে এডুকেশনাল দিকটা তার কিন্তু কমপ্লিট হচ্ছে না। তার মাধ্যমিক পরীক্ষা দিতেই হয়তো, মানে ক্লাস 10-এর পরীক্ষা দিতেই হয়তো তার 15 বা 16 এজ হয়ে যায়, কিন্তু তাহলে তো তার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা তো তার ঠিক মতন তৈরি হলো না। তাহলে তার যখন একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা
কীভাবে সে শিক্ষা দিতে পারবে, সেভাবে পারছে না। তাই জন্য 18 বছরটা কখনোই ন্যূনতম বয়স হওয়া উচিত নয় একজন ফিমেল একজনের পক্ষে, যে সে বিয়ের জন্য প্রস্তুত হয়েছে। তাই জন্য আমি মনে করব যে 21 বছরটা ন্যূনতম হিসেবে মানা উচিত, এবং এটা সমস্ত গ্রামগঞ্জে আমাদের উচিত এই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যে যাতে 21 বছর বয়সটা ন্যূনতম হিসেবে ধরে প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা মেয়েকে যেন এই শিক্ষাটা দেওয়া হয় যে 21 বছরটাকেই ন্যূনতম ধরে তাদেরকে এগাতে হবে, 21 বছরের পরেই তারা বিয়ে করতে পারবে। আরেকটা জিনিস, কখনোই মেয়েদেরকে বাড়ি থেকে জোর করা উচিত নয়, যে কোনো বয়সেই জোর করা উচিত নয় যে তাকে বিয়ে করতেই হবে, বিয়ে দিতেই হবে এই টাইমের মধ্যে, সেটা কখনোই করা উচিত নয়। অবশ্যই তার মতামতটা নেওয়া সবার আগে জরুরি। তো সেই জন্যই আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের মতামত নিয়ে এবং 21 বছরের পরেই তাদের বিয়ে করা উচিত, এবং প্রত্যেকের যাতে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সে পুরো নিজের মতন করে তৈরি করে তারপর সে যেন বিয়ের জন্য প্রস্তুত হয়, সেটা সকলের উচিত। দেখলেন আপনারা যে শিক্ষিকারা এবং বিশেষ করে ছাত্রীরা এই প্রস্তাব নিয়ে কি বলছেন। প্রত্যেকেই কিন্তু সহমত জানাচ্ছেন এই প্রস্তাব নিয়ে। একটি কথা বলতেই হয় যে বহু প্রচলিত একটি হিন্দি সিনেমা, যেখানে কিন্তু একটি ডায়লগ এই মুহূর্তে বলতেই হচ্ছে, পুলিশ মনে করলে মন্দির থেকে একটি জুতোও চুরি হবে না। আপনারা প্রত্যেকে সেই সিনেমা হয়তো দেখেছেন। এ কথা এই কারণেই বলতে হচ্ছে কারণ পুলিশের এখানে প্রশাসনিকভাবে একটি ভূমিকা কিন্তু থেকেই যায়। বিভিন্ন গ্রামাঞ্চলে সেই ছবিও উঠে এসছে, বিগত দিনে আপনারা বিভিন্ন টেলিভিশনের পর্দাতে দেখেছেন এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন, যেখানে আজকের দিনে শিক্ষিত মেয়েরা তারা কিন্তু অভিভাবকদের বিরুদ্ধে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছেন। যেখানে তাকে অল্প বয়স, যেখানে তার বিয়ের বয়স হয়নি, সেই বয়সে বিয়ে দেওয়ার জন্যে যদি বাবা মা তাদেরকে জোরজবস্তি করা হয়েছে, সেইখানে সে পাত্রী এবং সেই ছাত্রী নিজে গিয়ে কিন্তু থানাতে অভিযোগ দায়ের করেছেন এবং সেই বিবাহ পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ বন্ধ করেছে। কিন্তু এই খবর পুলিশের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব সমাজের, সমাজকে নিতে হবে তার গুরুদায়িত্ব, এবং তার জন্যে প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। শুধুমাত্র সরকারি নিয়ম, শুধুমাত্র সরকারি আইন তার ওপরে ধার্য করে সমস্ত কিছু কিন্তু ঠিক করা সম্ভব নয় বলে আমাদের ধারণা। আর সেই কারণেই প্রত্যেকটি স্কুল, এনজিওস, সাধারণ মানুষ প্রত্যেকের কিন্তু এখানে অনস্বীকার্য ভূমিকা থাকা উচিত। তবেই কিন্তু আজকে এই সমাজের যে ব্যাধি, এই যে ব্যাধি এবং এই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে কিন্তু মানুষ হয়তো অনেকটাই মুক্তি পাবে। মেয়েরা আরও অনেক বেশি এগিয়ে এসেছে। আজকের দিনে মেয়েরা নিজেদেরকে প্রতিস্থাপন করেছে সেই জায়গাতে যেখানে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেই কিন্তু সমান। সেই জায়গায় আরও হয়তো সুন্দর হতে চলেছে এই আইন হওয়ার জন্যে, এই প্রস্তাব পাশ হওয়ার জন্যে। আগামী দিনে যা আইন রূপে এলে হয়তো প্রশাসনিক ভূমিকা এখন অনেক বেশি থাকলেও আরও বেশি বাড়বে বলে আমাদের মনে হয়। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।